হাই, আমি তাইবা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর নেত্রকোনা ভ্রমণের প্রথম দিনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমাদের সকলেরই আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো এবারের অভিজ্ঞতা ছিল মিশ্র। প্রথম দিনের অভিজ্ঞতা ছিল খুবই ভয়ানক, তবে দ্বিতীয় দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটিয়েছি। নেত্রকোনা যাবার উদ্দেশ্যে আমরা সকাল 5টায় বাসা থেকে বের হয়ে যাই, কারণ আমাদের ট্রেন ছিল 5:30টায়। আর স্টেশনে গিয়ে দেখি বাইরে একেবারে কুয়াশাচ্ছন্ন। এই গরমের দিনে কেন এরকম কুয়াশা পড়েছে জানি না, তবে ওয়েদারটা ছিল খুবই ভালো। আর এদিকে আমরা স্টেশনে বসে অপেক্ষা করছিলাম ট্রেন আসার জন্য। ট্রেন কিন্তু 5:30টার সময় চলে আসছে, ট্রেন কোনো লেট করেনি। আর এদিকে স্টেশনে আমাদের ট্রেন চলা শুরু হয়ে যায়। আমরা ভাওয়াল বনের ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো অভিজ্ঞতাটা ট্রেনের খুবই ভয়ানক আজকের দিনের। তো আমি এখানে বসে বই পড়ছিলাম, এরপর ওয়েদার দেখছিলাম আর বাইরের কিছু ক্লিপ নিচ্ছিলাম। এরপর আমরা হালকা একটু নাস্তা করি। নাস্তা করার পরে আমি যেই বাইরে ফোন দিয়ে ভিডিও করতে নেই, হঠাৎ করে একটা ছিনতাইকারী আমার ফোনের দিকে থাবা দেয় এবং আল্লাহ আমাকে বাঁচাইছে যে আমার ফোনটা নিতে পারে নাই। আমি এরপরে আর কোনো ফোনে ক্লিপই নেই নাই ট্রেনের। এরপর আমরা চলে আসি নানু বাড়িতে। এই নেত্রকোনায় আমার নানু বাড়ি। এটা হচ্ছে আমার নানু বাড়ির সেই বাড়ি যেটা আমার চিরচেনা গন্ধ যেখানে মিশে আছে। আর এই বাড়িটায় আসলেই কেমন আপন আপন লাগে, মনে হয় এটা আমাদের জায়গা এবং অন্যরকম একটা হৃদয়ে তৃপ্তি কাজ করে। তো এখন আর আগের মতো ওরকম আসা হয় না, তবে আসি কয়েকদিন পরপরই যখন সময় পাই। এদিকে আমার ভাবি বলছিল যে আমাদের ডাব পেড়ে খাওয়াবে, তো ভাবি এদিকে ডাব পাড়ছিল আর আমরা এরকম ডাব খাচ্ছিলাম আর নারিকেলের কচি শাঁস পানি খাচ্ছিলাম। গরমের দিনে কিন্তু ডাবের পানি আমার খুবই পছন্দ। আর নানু বাড়ি দাদু বাড়িতে গেলে একটা সুন্দর পাওয়া হচ্ছে এই যে ছাগল, তারপরে হচ্ছে মুরগির ছানা, এদের দেখতে পাওয়া। শহরাঞ্চলে তো এসবের কোনো দেখাই পাওয়া যায় না। এদিকে দেখছিলাম আমার নানু বাড়ির গাছে প্রচুর লেবু হয়েছে ছোট ছোট। এদিকে গাছের ভরা ছিল একেবারে কাঁঠাল, অনেক বড় হয়ে গেছে কাঁঠালগুলো। আমার নানু বাড়িতে যাওয়ার একটা বিশেষ পাওয়া হচ্ছে আমার নানু বাড়ির পাশেই কিন্তু আমার দাদু বাড়ি। এই যে এই রাস্তাটা, এই রাস্তার এক পাশে হচ্ছে আমার নানু বাড়ি, আরেক পাশে হচ্ছে দাদু বাড়ি। মানে আমার আব্বু আম্মুর কিন্তু লাভ ম্যারেজ, দেখেই বোঝা যাচ্ছে। রাস্তায় যেতে যেতে দেখি এই যে কামিনী গাছের ফুল। এর আগে আমি কখনো কামিনী গাছের ফুল দেখিনি। কি ভীষণ সুন্দর ফুলটা, বেগুনি আর এর সাথে গাঢ় বেগুনির মিশ্রণ, অসম্ভব সুন্দর গাছ। এই গাছটা দেখে তো আমি অনেকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম। এত সুন্দর ফুল, আমি ভাবতাম যে কামিনী গাছের কোনো ফুল হয় না, বাট এই প্রথমবার দেখলাম। এদিকে আমার দাদু বাড়িতে চলে আসি। আসার পরে আমি দেখি আব্বু পুকুরের কচুরি পানাগুলোকে পরিষ্কার করছে, আর এদিকে আমি দাদু বাড়িতে বসে 1 কাপ চা খেয়ে নেই। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি। এইখানে একটা ফুল গাছ যেটা গাছের মধ্যে হয়েছে। আমার দাদু বাড়িতে কিন্তু অসম্ভব সুন্দর। আগে আমরা ছোটোবেলায় সব কাজিনেরা মিলে একসাথে আসতাম, তবে সবাই এখন বড় হয়ে যাওয়াতে আর আসা হয় না। এদিকে আমি ধান খেতে খালি পায়ে বসেছিলাম আর প্রচণ্ড বাতাস ছিল বাইরে, কি অসম্ভব সুন্দর ওয়েদার। আর এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগতেছিল। এরপর আমি যাই দেখি নানু রান্না করতেছে। এরকম মাটির চুলার ধোয়ার গন্ধ আমার ভীষণই ভালো লাগে, যার কারণে আমি নানুকে বলছিলাম যে দাও আমি একটু জাল দেই। নানু বলতেছিল যে না আমি পারবো না, কিন্তু এরপরও আমি জাল দিচ্ছিলাম। আর এদিকে আমার নানু রান্না করতেছিল ডিম ভুনা। নানুর হাতের ছোটোখাটো সবগুলো রান্নাই আমার খুবই ভালো লাগে, কেমন জানি একটা অন্যরকম স্বাদ যেটা আর অন্য কোথাও পাওয়া যায় না। এদিকে দেখি আকাশ কালো হয়ে আসতেছে, মনে হয় বৃষ্টি হবে। আর বিকালের দিকে আমি খেয়েছিলাম বেলের শরবত, যেটা আমাদের নানু বাড়ির গাছের। এরপরে খাই নুডলস। আর আমি অনেক বিরিয়ানি লাভার দেখে আমার নানু বিরিয়ানি রান্না করেছে।